একটা পর্ব মিটে গেছে জামাই ষষ্ঠীর, আর এরপর হচ্ছে জামাই ষষ্ঠীর মেন পর্ব, মানে হচ্ছে দুপুরের লাঞ্চের পর্ব। তো মাকে বলেছিলাম বেশি খাটাখাটির প্রয়োজন নেই, তুমি শুধু মানে মাটনটা বাড়িতে রান্না করো, কারণ মা মাটনটা খুব ভালো করে। তো মা মাটনটা করেছে, আর আমাদের জন্য যে এসব আয়োজনটা যেটা করা হয়েছে সেটা আমরা বাইরে থেকে আউটসোর্স করি। যে কোথা থেকে করেছি বলে দাও। সেটা হচ্ছে ঘরে বসে বাঙালি আনা, আমরা আগেও খেয়েছি, তো সেই খাবারই আজকে প্রোভাইড করা হয়েছে, কাকিমার হাতের রান্নাই প্রোভাইড করা হয়েছে। বা তোমাদের দেখিয়ে দিই কি কি হয়েছে মেনুতে। ভাত রয়েছে এখানে 5 রকম ভাজা, কাঁকরোল, কুমড়ো, আলু, বেগুন, ঝুড়ো ঝুড়ো আলু ভাজা, তার সাথে রয়েছে স্যালাড, পাঁপড়, আর এটা বোধহয় কি বলে জানো, পটলের দোরমা বা বাসন্তী পটল এরকম একটা কিছু বলে। আজকের দিনে আম খেতেই হয়, কুনাল খাক আর না খাক। সাথে রয়েছে হচ্ছে পমফ্রেট মশলা ফ্রাই, এখানে রয়েছে ভেজ ডাল, পমফ্রেট মাছের বেশ সর্ষে পোস্ত দিয়ে রসা একটা, মাটন রয়েছে, চাটনি রয়েছে, মিষ্টি রয়েছে। আর এইখানে শুক্তো, হ্যাঁ শুক্তো রয়েছে, জল রয়েছে। জামাইকে এত কিছু দিয়েছে, আমাকে দিয়েছে দেখো তুমি তো ভাত, মাংস আর টক দই। না আমি বললাম যে আমি এত কিছু খেতে পারি না। তোমরা জানো আমি রোজই দেখো যে আমি অল্প একটু ভাত খাই, এবার আমাকে না পঞ্চব্যঞ্জন দিলে আমি খেতে পারি না, তো ওই জন্য আমি যেটুকু ভাত খাই একটুখানি। কিন্তু আমি একটাও ফেলবো না, সবই খেয়ে নেবো। সাবাস। না আমি এগুলো একটাও ফেলি না। রাইসদা মাটিতে বসে খেতে পারে না, তো রাইসদাকে বললাম রাইসদা তুমি তাহলে টেবিলে বসে নিচে খাও। রান্না কেমন হয়েছে রাজদা? দারুণ দারুণ, বিশাল। মাংস তো খাওনি এখনো? বিশাল ব্যাপার, ইলিশ মাছ খেয়ে নিয়েছি, এবার মাংস খাবো। আচ্ছা ঠিক অ্যাকচুয়ালি আছে। ইলিশ মাছটা করা হয়েছে হচ্ছে দিশার জন্য, দিশা মাটন খায় না, তো ওই জন্য। দিশার এই যে ইলিশ মাছ পাতে পড়ে গেছে। হ্যাঁ, আর আর আজকে ঝিলিককেও খেতে ঝিলিক ওইখানে বলেছিলাম খেয়ে নিচ্ছে দুপুরবেলা, আর নবনীতা দি আর রিমি রয়েছে, ওদের মাটন, ওদের জন্য মাটন। দ্য স্টোরি ইজ এতক্ষণ দেখলে জামাই ভালো মন্দ খাবার খেলো, কিন্তু জামাই এখন যেটাই মাটনটা হয়েছে সেটাই মাছছি এখন। না কেন না মাজার কি আছে, আমি রোজই মাজি, আবার কি আছে। তারপরে এই যে মা যে বসে বসে রান্না করলো, এই কাল থেকে রসুন এই কুটে রাখছে, এই আলু, এই পেঁয়াজ, বাপরে বাপ। তা আমি এইটুকু না করলে হয় না, এ তো কোনো ব্যাপারই না। আর এটা তো আমার রোজের অভ্যেস, এটা তো আমার লোককে দেখাবার জন্য যে জামাই ষষ্ঠী খেয়েছি স্পেশাল, দেখো জামাই এই যে বাসন মাজছে। এটা তুমি অবশ্যই হেড ট্যাগলাইন দিতে পারো যে জামাই ষষ্ঠী খেয়ে এবার জামাই বাসন মাজতে বসেছে। পরিষ্কার জামাই বাসন হয়েছে সেটাও দেখিয়ে দাও, পরিষ্কার একদম।